সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি। আমার এই শখের রাজা শেখ আমারের চ্যানেলটি দেশে এবং বিদেশে যারা দেখতেছেন তাদেরকে জানাই শুভেচ্ছা। আরও একটি নতুন ভিডিও করতেছি। দেখেন আজকের দিনের তাপমাত্রা অনেক কম, আজকের দিন অনেক ঠান্ডা, রৌদ্র তেমন উঠে নাই, সকালে আংশিক বৃষ্টি হয়েছে। ঠান্ডা থাকার কারণে আজকে হাঁসের শরীরে যে গরম এটা অনুভব হচ্ছে কম, তাই দানাদার খাদ্য দিয়েছি একটু বেশি পরিমাণে। দানাদার খাদ্য খেয়ে এই যে পানিতে দেখেন মাটি করতেছে, এখন এই যে মাটি করতেছে, এরা প্রায় সময় খাদ্যের পর একটু মাটি করে থাকে। আর এই যে ভাসমান অবস্থা যে হাঁসগুলি আছে এইগুলি প্রায় অর্ধেক হাঁসই বাউ নিয়েছে ডিম পাড়ার জন্য। তো বিগত এক সপ্তাহ যাবতেই বাউ নিতেছে। তো আমি মোটামুটি আশাবাদী যে বোধহয় আগামী মাসে 20-25 তারিখেই বোধহয় ডিমে আসতে পারে। ভিটামিন ঔষধটা খাওয়ানোতে অনেকটা উপকৃত হয়েছে। এরপরে জিঙ্ক খাওয়ানোতে একটু দানাদার খাদ্যের পরিমাণটা একটু বাড়াইয়া দিছি। এখন 150 গ্রাম পরিমাণে খাবার দিতেছি দানাদার খাদ্য জিঙ্ক খাওয়ানোর পরে, অর্থাৎ খাদ্যের পরিমাণটা একটু বাড়িয়ে দিছি। আর কাঁচা ঘাস কয়েকদিন যাবৎ একটু বেশি পরিমাণেই ছিল, কিন্তু এই 3 দিন যাবৎ একটু পানির পরিমাণটা বৃদ্ধি পাইছে। এই যে দেখেন পানির পরিমাণটা বৃদ্ধি পাওয়াতে, এই যে আমি দেখাইতেছি পানির পরিমাণটা বৃদ্ধি পাওয়াতে অনেক কাঁচা ঘাস বা সবুজ ভাসমান ঘাস যেগুলি আছে এগুলি পানিতে তলিয়ে গেছে, যার দরুন সবুজ ঘাস একটু পরিমাণে কম পাইতেছে। আর সবুজ ঘাস কম পাওয়ার কারণেই আমি দানাদার খাদ্য যেগুলো আছে এগুলো একটু বেশি পরিমাণে দিতেছি। আর দানাদার খাদ্য বা সবুজ ঘাস বেশি দেওয়ার কারণটা হয়েছে আপনার তাড়াতাড়ি ডিমে আসার জন্য। হয়তোবা আমার সাময়িক এখন কিছু টাকা লস হইতেছে খাদ্যের পিছনে ব্যয় করতে গিয়া, কিন্তু এর ফল আমি পাবো যদি 2বার ডিমে তুলতে পারি। আপনি এখন যদি ঢালাও খাদ্য দিতে পারেন বা দানাদার খাদ্যের পরিমাণটা একটু বেশি দিতে পারেন, তাহলে আপনি আশা করতে পারেন 2বার ডিমে আসবে। এরপরও রাজা হাঁসের কোনো রোগ ব্যাধি সম্পর্কে বা ডিম পাড়া সম্পর্কে বা যে কোনো সম্পর্কে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে আপনারা আমার কমেন্ট করে জানাতে পারেন। আমি যথাসম্ভব বা যতটুকু জানি বা আমার রাজহাঁসগুলির জন্য আমি যা প্রয়োগ করি আপনাদের সাথে শেয়ার করতে একমত। আমি অবশ্যই আমি আপনাদের সাথে সঠিক তথ্য যেটা ওইটাই আমি শেয়ার করব। আপনারা নির্দেশনা পরেও ঔষধের প্যাকেটের গায়ে যে নির্দেশনা থাকে এইটা পরেও আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। যদি কারো কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা জানার প্রয়োজন বোধ মনে করেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ভিডিওর নিচে দেওয়া নাম্বারে কল করবেন, অথবা মেসেজ দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে প্রশ্ন জানার থাকলে জানতে চাইবেন। আমি যথাসম্ভব সাথে সাথেই উত্তর দিতে চেষ্টা করব। আর আমার হাঁসগুলির জন্য অবশ্যই দোয়া করবেন, কারণ আমি একজন নতুন উদ্যোক্তা, আমি নতুনভাবে শুরু করছি। আমি যেহেতু নতুন, অনেক ঘাটের পানি পাড়াইয়া আসতে হইতেছে, আর অনেক ঘাটের পানি পাড়াইয়া আসছি বলেই আজকে একজন উদ্যোক্তার খাতায় নাম লিখাইতে পারছি। কতটুকু স্বাবলম্বী হব ঠিক আমি জানি না, তবে আমি যতটুকু মনে করি আমি অবশ্যই স্বাবলম্বী হব। তবে সময়ের ব্যাপার। আপনারাও যারা খামার করতে ইচ্ছুক 10টা হাঁস দিয়ে শুরু করে দেন, বসে না থেকে, দেখবেন জীবনে প্রতিষ্ঠিত হবেন। এটা আমার কথা না, পরিশ্রম কোনোদিন মিথ্যা বলে না, পরিশ্রম কোনোদিন নিরাশ করে না। আপনি একটু পরিশ্রম করেন, কোনোদিন নিরাশ হবেন না। উপরওয়ালাও
আপনাকে নিরাশ করবে না। একটু পরিশ্রম করেন, 10টা হাঁস কিনেন, 1 বছর লালন পালন করেন, পরবর্তী বছর আপনি বুঝতে পারবেন আপনি স্বাবলম্বী হয়েছেন কিনা। যদি স্বাবলম্বী হয়ে থাকেন তাহলে আর অন্যের দ্বারস্থ হতে হবে না, কারো দ্বারস্থ হতে হবে না, আপনি নিজেই চলতে পারবেন। এবং এটার মধ্যে একটা আনন্দ আছে, অতিরিক্ত আনন্দ, যে আনন্দটুকু আপনি পয়সা দিয়েও পাবেন না। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আবারও বিদায়বেলা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।